যারা এই শাকটাকে পছন্দ করো নিশ্চয়ই জিভে জল এসে গেছে, তাই না? এই শাকটা কিন্তু অনেকটা পালং শাকের মতন দেখতে, কিন্তু পালং শাক নয়। এই শাকটা কিন্তু টক শাক। আজকে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি করে রান্না করি। চলো শুরু করি। আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটা কথা বলে আমি কিন্তু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াই যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা চিড়ে, তারপরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সর্ষের তেল। একদম কম পরিমাণ দেবো, কারণ আমি এখন তেলটা অনেকটা কমই খাই, তোমরাও তেল কম খাবে। এবার তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে সর্ষে ফোড়ন। সে সাদা সর্ষেই হোক বা হলুদ সর্ষেই হোক, যে কোনো একটা সর্ষে দিলেই হবে, বা কালো সর্ষেই হোক। যাই হোক, চলো এবার সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হিং। হিংটা দিয়েই শাকটা দিয়ে দিতে হবে। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিছুক্ষণ পরে একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। এই শাকটা দেখতে মনে হয় অনেকটা শাক, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যায় এবং জল বেরিয়ে যায়। যাই হোক, আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তার সঙ্গে আমি হলুদটাও দিয়ে দেবো। সবকিছুই পরিমাণ মতন দিতে হবে, কারণ এই শাকটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম অল্প হয়ে যায়, তাই নুনটা কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে। বেশি দিলে কিন্তু খুব নুন বেশি হয়ে যাবে, একদম ভাত খাওয়া যাবে না। যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু এটাকে ঢাকনা চাপা দিতে হবে। একটু ঢাকনা চাপা দিলে ওই যে আমি গুঁড়াগুলো দিয়েছি ওগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ ঢাকা দিতে হবে না, দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার এইভাবে কিন্তু একটু গ্যাসটা সামান্য বাড়িয়ে নাড়াচাড়া করতে হবে। বেশি বাড়ালে কিন্তু আবার কিন্তু পুড়ে যাবে, তাই জন্য সবসময় একটু নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে জলটাকে একদম কমিয়ে দিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে একটু শুকিয়ে গেলে দিয়ে দেবো কিন্তু একটু চিনি, সামান্য মিষ্টি দিয়ে দেবো যাতে টকের ব্যালেন্সটা ঠিক হয়। আর এরপরে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। যারা লঙ্কা পছন্দ করো না অবশ্যই অ্যাভয়েড করে যাবে, আমি কিন্তু লঙ্কা পছন্দ করি। তারপর একটু নেড়ে চেড়ে ধৈর্য ধরে একটুখানি শুকিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমার টক শাকের ঘন্ট। এই টক শাকের ঘন্ট দিয়ে ভাত খেতে দারুণ লাগে, আমি তো পুরোপুরি এক থালা ভাত খেতে পারি, আর আমার কোনো সবজি লাগে। বন্ধুরা, টক পালন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না।